হঠাৎ কবিরের কানে আসে একটা পরিচিত গলা। বাবা, এটা তার ছোট মেয়ের গলা। চমকে উঠে পাশে তাকিয়ে দেখে একটু দূরে গাছের পেছনে তার মেয়ে দাঁড়িয়ে আছে, চোখে পানি। এটা দেখেই কবির দ্রুত মেয়ের কাছে ছুটে যায়। কি হয়েছে মা, তুমি এখানে কি করো? এখানে তোমার কে আসতে বলেছে? তুমি জানো না এ জায়গাটা অনেক ভয়ানক? তাড়াতাড়ি বাসায় চলো, বলেই মেয়ের হাত ধরে। তখনই বুঝে যায় এটা তার মেয়ে না। কবির দেখে সারা গায়ে ধীরে ধীরে লোম ভেসে উঠছে, আর চোখে আগুন জ্বলে উঠছে মেয়েটার। আস্তে আস্তে মেয়েটা সেই ভয়ঙ্কর ভূতের রূপ ধারণ করে। কবির ভয়ে চিৎকার দিয়ে পালাতে চেষ্টা করে, কিন্তু ভূতের সাথে কি আর দৌড়ে পারা যায়? পালানোর আগেই রক্ত খাওয়া ভূত তাকে ধরে ফেলে। কবিরকে বলে, কতদিন মানুষের রক্ত খায়নি, আজকে অনেক দিন পরে মানুষের রক্ত খাবো। তোর মাংস